অভিনয় করি, মানুষের সাথে আমার সরাসরি সম্পৃক্ততা আমার কাজে দিয়ে। সেদিন যখন আসলে প্রথম আবু সাঈদের উপর গুলি চলল, প্রশাসন যখন নিরস্ত্র ছাত্রের উপর গুলি চালাতে দ্বিধাবোধ করলো না, তখন থেকে আমার বা আমাদের সকলেরই ইনফ্যাক্ট বাঁধ ভেঙে গিয়েছিল ধৈর্যের। তো তখন থেকেই মনে হলো যে না, আমার অবশ্যই অবস্থান হওয়া উচিত ছাত্রদের সাথে। ছাত্রদের এই যে ছাত্ররা যে সাহস দেখিয়েছে তার পিছিয়ে অন্তত আমি থাকতে চাই। তাদের অবস্থানকে যদি আমি আমার জায়গা থেকে আরেকটু স্ট্রং করতে পারি, সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই আন্দোলনে শুধু আমি একা না, আরও অনেকেই ছিলেন। তো সবাই যার যার অবস্থান থেকে কথা বলেছেন এবং নিশ্চয়ই প্রত্যেকের অবস্থানই সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষই মনে করি নিজেকে দেশের নাগরিক, এবং ছাত্ররা সবাই বলিষ্ঠভাবেই ব্যাপারটাকে দেখেছে, ইন্সপায়ার হয়েছে, প্রত্যেকেই প্রত্যেককে সাহস জুগিয়েছে। খুবই স্ট্রিক্ট ছিলাম একটা জায়গায়, আমি খুবই ডেফিনেট ছিলাম যে আমি আমার ছাত্ররা, আমাদের দেশের নিরস্ত্র ছাত্রের উপর যে গুলি চলেছে সেটা আমি কোনোভাবেই মানতে পারিনি। আমার দেশের প্রশাসন আমার দেশের নিরস্ত্র ছাত্রের উপরই গুলি চালাবে, সেই দাবি আদায়ের জন্য ছাত্ররা এভাবে প্রাণ হারাবে, এক দুইটা সংখ্যা না, সংখ্যাটা অনেক, এবং তার সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছে, ছাত্র জনতার হয়ে উঠেছে সেই আন্দোলন শেষ পর্যন্ত এক দফাতে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকেই দেখেছি এটার অনেক পটপরিক্রমা চেঞ্জ হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার এই পুরো আন্দোলনটাই মানুষের যে সহৃদয় সম্পৃক্ততা ছিল, সেখান থেকে আপনি আমি কেউই কিন্তু আলাদা না। আর কথা বলা তো লোকে নানাভাবে, নানা দৃষ্টিভঙ্গি, নানা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকে কথা বলবেই, কিন্তু আমি কি করতে চাই সে জায়গায় আমি খুব কনফিডেন্ট ছিলাম। তখনও অবস্থা ঘোলাটে ছিল, এখনও যথেষ্ট ঘোলাটেই আছে, কিন্তু তখন যেভাবে সাধারণ মানুষের জানমালের উপর দিয়ে অত্যাচার হচ্ছিল, মানুষ যেভাবে মারা যাচ্ছিল, সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আর হুমকি ধামকি আমি কখনো সুবিধা নেওয়ার পক্ষে না। আমি আমার কাজটা খুব মন থেকে করেছি সবসময়, সেটা একদমই অভিনয় ছাড়া আমি কখনোই কোনো দলের হয়ে কখনো কাজ করিনি, কখনোই কোনো রাজনৈতিক কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, কিংবা রাজনৈতিক কোনো হিস্ট্রি আমার নেই। তো সেই জায়গা থেকে আমি খুব পরিষ্কার সবসময় যে আমি কি করতে চাই, কি বলতে চাই। আর যেহেতু আমি কখনো কারোর থেকে কোনো অ্যাডভান্টেজ চাইনি, আমার কোনো কাউকে অ্যাডভান্টেজ দিতেও হয়নি, সেই জায়গা থেকে হুমকি ধামকি আই ডোন্ট রিয়েলি কেয়ার। এগুলো নিয়ে চিন্তা করার সময় তখন ছিল না, বা সামনেও আমার মনে হয় না কখনো আসবে। বাংলাদেশে একটাই সংগঠন আমি যুক্ত ছিলাম, একটা সংগঠনের সাথে, সেটা হচ্ছে শিল্পীদের সংগঠন। তো আমি চেয়েছিলাম সবসময় এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে থাকতে। এর আগেও আমি দুইবার এই সংগঠনে ইলেক্টেড মেম্বারও ছিলাম। আমার অনেক প্রাণের সংগঠন শিল্পীদের সংগঠন, কারণ এই সংগঠনে যে মানুষগুলো আছেন প্রত্যেকের সাথে আমার সম্পর্ক অনেক লম্বা সময়ের। আমি ছোটোবেলা থেকেই যেহেতু কাজ করি, বড় হয়ে গিয়েছি এই মানুষগুলোকে দেখতে দেখতেই নানাভাবে। এখানে অনেক গুণী জ্ঞানীজন আছেন যাদেরকে আমরা ছোটোবেলা থেকে দেখে অভিনয় করতে শিখেছি, ইন্সপায়ার্ড হয়েছি। তো এই ধরনের একটা সংগঠন আমার কখনোই ছাড়বার ইচ্ছা ছিল না। এখানের মেম্বার হয়ে থাকতে পারলে আমার নিশ্চয়ই ভালো লাগতো, কিন্তু যখন এই ছাত্র আন্দোলনের সাথে এই সংগঠনের দূরত্ব তৈরি হয়েছে বলে আমার মনে হয়, স্পেসিফিকলি আমি বলতে চাই 15 তারিখে সংগঠন যে বিবৃতিটা দিয়েছে সেটার সাথে আমি কোনোভাবেই একমত হতে পারিনি। ওটা দেখে আমার মনে হয়েছে এটা যথেষ্ট দলীয়করণ একটা বিবৃতি হয়েছে, যেটাকে আমি সমর্থন করি না। কারণ শিল্পীরা থাকবে নিউট্রাল বলতে হচ্ছে, নিউট্রাল তো আসলে সে অর্থে কেউ থাকে না, প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকে, কিন্তু যখন একটা বেস থাকে কিংবা যখন একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয়, এবং সেটা যখন শিল্পীদের প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয়, তো শিল্পীদের প্ল্যাটফর্ম থেকে কথা বলা হবে সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, এবং সাধারণ মানুষের জন্য, ছাত্রদের জন্য তো বটেই। তো সেই জায়গা থেকে যখন আমার মনে হয়েছে এই সংগঠনের ছাত্রদের সাথে এই আন্দোলনে তারা একাত্ম হতে পারেনি, এবং যথেষ্টই মনে হয়েছে দলীয়করণের একটা চেহারা তৈরি হয়েছে সংগঠনের, তখন আমার মনে হয়েছে যে আমি এই সংগঠনকে আর ওন করি না। যে জায়গাটায় আমি ওন করি না সে জায়গাটায় আমি সত্যি থাকতে চাই না, কারণ আমি শিল্পীদের সংগঠন করতে চেয়েছি, কোনো রাজনৈতিক সংগঠন না। বাংলাদেশের মানুষগুলো কিন্তু পাল্টে যায়নি, আমরা কিন্তু কেউই পাল্টে যায়নি। আমাদের অভ্যাস, চরিত্র,
কিছুই পরিবর্তন হয়নি, একদিনে কিছু পরিবর্তন হয়ে যায় না, এত তাড়াতাড়ি কিছুই আসলে বদলে যায় না, এটাই স্বাভাবিক। নতুন বাংলাদেশ বলছি আমরা যদিও এটি একটি অবশ্যই ছাত্রদের জন্য একটি বিশাল অ্যাচিভমেন্ট, যে ওরা যেই কোটা আন্দোলন থেকে শুরু করেছিল সেই কোটা আন্দোলন থেকে একটি সরকার পতনের মতো ঘটনা ঘটেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এটা অবশ্যই অনেক বড় একটা আন্দোলন, কিন্তু এই আন্দোলনে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে কিনা সেটা আসলে আরও সামনে দেখে বলতে হবে, কারণ আমরা তো এখনো বদলে যাইনি। একটা সরকার ব্যবস্থা পাল্টেছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে যেখান থেকে আসলে বাংলাদেশের যে ধরনের দুর্নীতি হয়েছে এতদিন, যে ধরনের দলীয়করণ করা হয়েছে সব ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে যদি কাজ করে এই সর্বস্তরের দুর্নীতি থেকে বাংলাদেশকে সরানো বা মুক্ত করা সম্ভব হয়, তখনই হয়তো বা আমরা একটা নতুন বাংলাদেশ, যেটা ছাত্ররা যেই ত্যাগটা করেছে তার বিনিময়ে আমরা যা পেয়েছি সেটা তখন হয়তো অ্যাচিভ করতে পারবো। এখনও সম্ভবত আমরা সেই নতুন বাংলাদেশের খুব মানে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, এখনও খুব ঘোলাটে পরিবেশে আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে আরও অনেক কিছু প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের কাজ দিয়ে করতে হবে এবং সহনশীলতার মাধ্যমে।